গত কয়েকদিন ধরে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না ইন্ডিয়াতে, অথবা আদৌ তাদের থার্ড কোনো ভেন্যু দেওয়া হবে কিনা এই নিয়ে টেনশন ছিল। সর্বশেষ দেখা গেল যে আইসিসি রাজি হয়নি এবং বাংলাদেশ খেলতে যাচ্ছে না ফাইনালি। তো এই দামারুলের মধ্যে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে সাকিব আল হাসান খেলতেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য, আবার খেলা শুরু করছেন। এটা হঠাৎ করে সাকিব আল হাসান প্রসঙ্গ কেন আসলো? এই প্রসঙ্গটা আসলে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বোর্ড মিটিং ছিল, সেটার আউটকাম এজেন্ডাতে ছিল। সেটার আউটকাম হিসেবে বিসিবির যে মিডিয়া কমিটির চেয়ারম্যান আছেন তিনি জানিয়েছেন হঠাৎ করে যে সাকিব আল হাসানকে তারা আরেকবার ন্যাশনাল কালারে দেখতে চান। এখন তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে ওয়ার্ল্ড কাপের ডামাডোল বাংলাদেশ এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল, সেখানে আসলে সাকিব আল হাসান কীভাবে চলে এলেন সেটার প্রপার এক্সপ্লেনেশন অ্যাট দ্য মোমেন্ট তিনি দেননি। তিনি বলেছেন এটা বোর্ডের সিদ্ধান্ত, রেফার করেছেন ওখানে। তার কাছে ফার্দার প্রশ্ন করা হয়েছিল যে ওয়ার্ল্ড কাপের ইস্যুটা এত বড় একটা ডিসিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিল, সেটা ধামাচাপা দেওয়ার জন্যই কিনা আপনারা এরকম ডিসিশন নিয়েছেন কিনা। তিনি তখনও কোনো প্রপার আনসার দেননি। তিনি বলেছেন সাকিবের যে খেলার ইচ্ছাটা ছিল দীর্ঘদিন, তিনি অনেকদিন ধরেই 1.5 বছর ধরে দেশের বাইরে, লাস্ট অক্টোবরে 2024 সালের অক্টোবরে তিনি ম্যাচ খেলেছিলেন, এরপর আর বাংলাদেশে তার আসা হয়নি। সেই প্রেক্ষিতে টেনে বলেছেন যে সাকিব খেলার ইচ্ছা প্রকাশ করেছেন, আমরাও চাই তিনি। তাহলে কি সাকিব আল হাসান খেলার জন্য ক্রিকেট বোর্ডকে আবেদন করেছেন? হ্যাঁ, আবেদন ফর্মালি আবেদন না করলেও আসলে ইনফর্মালি তাদের বোর্ডের যে ডিরেক্টররা আছেন তাদের সাথে কথাবার্তা, টেক্সট চালাচালি এরকমটা হয়েছে। আসিফ আকবর যিনি বোর্ড ডিরেক্টর তিনি কনফার্ম করেছেন আমাদের এটা। কিন্তু সাকিব আল হাসান খেলবেন কোথায়, বাংলাদেশে নাকি বিদেশে? দুটোই। এই প্রশ্নটা করা হয়েছিল যে সাকিবকে আপনারা কোথায় খেলাবেন, যেহেতু আগের সরকারের আমলে তিনি এমপি ছিলেন, তার এগেনস্টে মামলাও হয়েছে, এগুলো এখনো সলভ হয়নি। তাকে কিভাবে আপনি দেশের মাটিতে খেলাবেন, যেহেতু নিরাপত্তা ইস্যু আছে, তার মামলাগুলো এখনো সলভ হয়নি। এটার ব্যাপারে বিসিবি কোনো দায়িত্ব নেবে না। তারা রেফার করে দিয়েছে যে সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই। সাকিব আল হাসান যদি দেশে আসতে চান এবং সেখান থেকে যদি তিনি তার মামলাগুলো ফেস করতে চান, যদি ক্লিয়ার করতে পারেন, সেক্ষেত্রে বিসিবি থেকে সহযোগিতা করা হবে। এই অবস্থায় সাকিব আল হাসান কি দেশে আসলেই আসবেন? সাকিব যে পার্সোনালিটির মানুষ, আমার মনে হয় না তিনি সব কিছু একদম ঠিকঠাক না করে, ক্লিয়ার না করে মনে হয় না তিনি দেশে আসবেন। কিন্তু আমার কাছে যে প্রশ্নটা, আগেও কিন্তু সাকিব আল হাসানের বিষয়ে কথা উঠেছিল এবং তখনও কিন্তু বিসিবি অথবা স্পোর্টস অ্যাডভাইজার বলেছিলেন যে এইটা আমরা তার কোনো মামলার দায়িত্ব নিব না, সেইটা তিনি মামলা ফেস করবেন। তো মামলা যদি কারো থাকে এবং দেশে আসলে যদি তার অ্যারেস্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকে, তাহলে কি তিনি আসলেই খেলতে আসবেন? না, আমার মনে হয় এই প্রশ্নটার মধ্যে উত্তর লুকিয়ে আছে। আপনি যেটা বলেছিলেন, সাকিব যে টাইপের পার্সোনালিটি বা যে কেউ এরকম স্পোর্টস পার্সন যদি হয়, তার এগেনস্ট একটা মামলা আছে, দেশে গেলে তাকে ফেস করতে হবে। অ্যান্ড একটা মব ক্রিয়েটেরও ব্যাপার আছে, যে কারণে আগে যে স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনিও মানে আগের 2024 সালের অক্টোবরের পর অ্যাকচুয়ালি দক্ষিণ আফ্রিকা আসার কথা ছিল বাংলাদেশে। সেই সিরিজটাতে সাকিব খেলতে চেয়েছিলেন এবং সে দেশের পথেও ছিলেন। তিনি দুবাই থেকে এসে তিনি ফেরত চলে গিয়েছেন, কারণ গভর্নমেন্টের কাছ থেকে তিনি সিকিউরিটি ক্লিয়ারেন্সটা পাননি। এইবারও তো গভর্নমেন্ট তো আর বদল হয় না, তাই এইবারও তো সেমই অবস্থা হইতে পারে। তাহলে তো এইটা কি ক্লিয়ার না যে এইটা আসলে ওয়ার্ল্ড কাপের ইস্যুটাকে একটু চাপা পড়ার জন্য সাকিব আল হাসানের মতো গুরুত্বপূর্ণ প্লেয়ার, যে সেলিব্রিটি প্লেয়ার, তাকে সামনে নিয়ে আসা? হ্যাঁ, এটা তো অবশ্যই। মানে বিসিবি যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি। তারা বলছে একটা, আবার বলছে যে গভর্নমেন্টের হাতে। সো আমি একটা ক্রিকেটারকে এখানে নিয়ে আসছি, তার দায়িত্ব আমি নিব না, সেটা তো আসলে যৌক্তিক হতে পারে না কোনোভাবে। অ্যান্ড আর যে আপনি যেটা বলছিলেন যে ওয়ার্ল্ড কাপের ইস্যুটা ধামাচাপা দেওয়ার জন্য কিনা, আমি বেশ কয়েক জায়গায় কথা বলেছি, সাবেক ক্রীড়া সংগঠক এবং সাবেক ডিরেক্টর যারা আছেন তারা অনেকে সরাসরি বলেছেন যে এটা আসলে শুধু আইওয়াশ না। একজন, আমি কোট করেই বলি, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, তিনি বিসিবির সাবেক ডিরেক্টর এবং চট্টগ্রামের দীর্ঘদিনের আসলে ক্রীড়া সংগঠক, তিনি সরাসরি বলেছেন এটা শুধু আইওয়াশ না, এটা চিপ আইওয়াশ। অ্যান্ড আরও একজন ডিরেক্টর যিনি অবভিয়াসলি তিনি মানে নাম প্রকাশ করতে চাননি, আমি বলছি অ্যানোনিমাসলি, তিনি বলেছেন যে পুরোপুরি স্বীকার করেন এই জিনিসটা তারা যে বিসিবি আইওয়াশ হিসেবে ইউজ করছে, বাট টু সাম এক্সটেন্ট এই যে একটা ব্যাকল্যাশ খাওয়ার সম্ভাবনা আছে সেটা একটু দমিয়ে আনতে সাকিবের এই ব্যাপারটাকে তারা প্রেজেন্ট করেছেন। আচ্ছা, সাকিব আল হাসানের এই আলোচনার মধ্যে আজকে আরেকটি খবর পেলাম, যেটা হলো যে বিসিবির মধ্যে একটু ভাঙ্গন চলতেছে, কিছু কিছু ডিরেক্টররা পদত্যাগ করে চলে যাচ্ছেন। আজকে মনে হয় একজন পদত্যাগ করেছেন। তিনি কেন করেছেন এবং তিনি কে আসলে? তিনি হচ্ছেন ইশতিয়াক সাদেক। তিনি বিসিবির যে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে সেটার চেয়ারম্যান তিনি ছিলেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে তিনি ব্যক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছেন, যে কারণে তিনি বোর্ডে সময় দিতে পারছেন না সেটা। বাট ভেতরের খবর যেটা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না, ডিসিশনটা নিল, সেটাতেই আসলে তার একটু ওখানে একটু ইগো, ইন্টারেস্ট অর যেটাই বলি না কেন একটু ক্ল্যাশ করেছে। ক্ল্যাশটা কীরকম, এট দ্য সেম টাইম তিনি কিন্তু যে বাংলাদেশের যে অফিসিয়াল ক্রিকেটের যে অফিসিয়াল ব্রডকাস্টার আছে টি স্পোর্টস, সেটারও কিন্তু সিইও। সো বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না, সেই ক্ষেত্রে
অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে কিন্তু তাদের একটা ফিনান্সিয়াল সেটব্যাক এখানে থাকবে, যেহেতু বাংলাদেশের ম্যাচগুলো টেলিকাস্ট করা হবে না। আর যেহেতু তারা অফিসিয়াল ব্রডকাস্টার, সেই ক্ষেত্রে নিশ্চয়ই স্পন্সর, অ্যাড স্লট সব কিছু মিলিয়ে তাদের জন্য বেশ বড় অঙ্কের একটা আর্থিক ক্ষতি অপেক্ষা করছে। এবং এটার সাথে সাথে বসুন্ধরা গ্রুপের, যেহেতু ইশতিয়াক সাদেক বসুন্ধরা গ্রুপেরই কর্মকর্তা, বিসিবিতে আরো দুজন বোর্ড ডিরেক্টর আছেন, অবশ্যই হ্যাঁ মালিকানাধীন, তো আরো দুজন যে বোর্ড ডিরেক্টর আছেন তারাও হয়তো বাই দ্যাট টাইম, আমরা যেটা শুনছি বাই দ্যাট টাইম তারা হয়তো বোর্ড থেকে সরে যেতে পারেন। বসুন্ধরার এই যে 2-3 জন পরিচালক, তারা কি তাহলে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পক্ষে ছিলেন, যে তাদের কথা ধুপে টিকেনি বলে তারা এখন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তারা বিসিবি ছাড়ছেন? হ্যাঁ, এটা আসলে এজিউম করা যায়। অ্যান্ড যতখানি আমরা শুনেছি ভেতর থেকে, এই ব্যাপারটা আসলে এখানেই ক্লাসটা করেছে, যে কারণে শেষমেশ স্টেপ ডাউন করলেন তিনি আর কি। আরও দুজন হয়তো করতে পারেন এনি টাইম সুন।